আজ জামাই ষষ্ঠী। ঘরে ঘরে জামাইকে আদর আপ্যায়ন করে খাওয়ানোর রীতি প্রতিটি বাঙালি ঘরেই খুব পরিচিত ছবি। বাঙালির এই পার্বণকে মনে রেখেই আমি লিজা রান্নায় হাতেখড়ি রান্নাঘরে খুব প্রিয় দুটো উপকরণকে কেন্দ্রে রেখে করে ফেললাম ভীষণ মুখরোচক এই রেসিপি। চলো জামাইরা বাড়িতে আসার আগেই সকাল সকাল আর চুপি চুপি চিকেন পোস্ত তোমাদের দেখিয়ে দিই। প্রথমে একটা কাচের বাউল নিয়ে নিয়েছি। বাউলের মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। এখানে আমার চিকেন আজকের মাপে আছে 1 কেজি 200 মতন। ভালো করে ধুয়ে পিস ভালো ঠিকঠাক করে দিয়ে দিলাম পাত্রের মধ্যে। যদি ছোট পেঁয়াজ হয় তাহলে 2টো, আর বড় পেঁয়াজ হলে একটা বেটে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের একটু বেশি আদা বাটা। দিয়ে দিচ্ছি সমপরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এটাও পরিমাণ মতন। সব শেষে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। এখানে আমি 200 গ্রাম মতন টক দই নিয়েছি। খুব বেশি টক দই এই রেসিপির জন্য কিন্তু দেওয়া যাবে না। এবার এটাকে ভালোভাবে মেখে আধ ঘন্টা মতো আমি রেখে দেব। হাত ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হাতে করেই মাখছি। হাতে করে যতটা ভালোভাবে মাখা যায়। অনেকে হয়তো বলবে যে হাতে একটা গ্লাভস পরে নিলে ভালো হয়, কিন্তু আমার মনে হয় গ্লাভসের থেকে হাতটা দিয়ে মাখলে, পরিষ্কার হাত যদি হয় তাহলে বেশ রান্নাটা বেশ জমে ভালো, তাই না? যতই হোক আমরা তো বাঙালি। তবে যাদের ধরো কোনো অসুবিধে আছে তারা অবশ্যই গ্লাভস ব্যবহার করো। তেলটাও তোমরা যে যেরকম খাও সেরকমভাবে দিয়ে নেবে। আমরা তেল একটু কম খাই, কিন্তু সেই মতন আমি দিয়েছি। তোমরা যদি মনে করো তেল একটু বেশি কম করে খাবে বা একটু বেশ জমিয়ে একদিন মাংস খাবে, সেটার জন্য কিন্তু তেল একটু বেশি দিতেই পারো। আর মিষ্টিটার কথাও বলে রাখি, মিষ্টিটা যদি তোমাদের পছন্দ, যারা খাও না তাদের দেওয়ার দরকার নেই, আর যারা একটু আধটু খাও তারা স্বাদের জন্য অল্প একটু মিষ্টি দিতেই পারো। এটা আমার মাখা হয়ে গেছে ভালোভাবে। এটা আমি আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, কেউ যদি মনে করো আধ ঘন্টা রাখবে তাহলে রাখতে পারো, আর কেউ যদি মনে করো 1 ঘন্টা রাখবে ম্যারিনেট করে তাহলে সেটা রাখতে পারো। আমি এটা রেখে দিলাম। কড়াইতে পোস্ত দিয়ে দিচ্ছি। মাংসটা ম্যারিনেট হচ্ছে। এখানে একটা কড়াই বসিয়ে পোস্তটা নিয়ে নিয়েছি। পোস্ত এখানে মাংস আছে, আজকের মাংস হচ্ছে 1 কেজি 200 গ্রাম মতো, আর পোস্ত আমি নিয়েছি 150 গ্রাম মতো। এতে পোস্ত কিন্তু 100 থেকে 150 গ্রাম মতো তোমরা রাখতে পারো। যাদের যদি মনে হয় তাহলে 100 গ্রামেও করতে পারো। তবে যেহেতু এটা পোস্তটা আজকের মাংসের জন্য প্রধান উপকরণ, সেই জন্যই আমি এখানে 150 গ্রাম মতো নিয়ে নিয়েছি। কারণ একটু বেশি হলে কি হয়, পোস্তটা খেতে ততটা ভালো হয়, সেটা তো জানা কথাই। এই পোস্তটা একটু ভালোভাবে বেটে নিতে হবে। শুকনো খোলায় ভেজে রাখা পোস্ত শুকনোতেই একটু বেটে নিতে হবে, তাতে কি হয় পোস্ত বাটাটা একটু মিহি হয়। এবার কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। 2টো পাকা লঙ্কা আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, যেটা আমি তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। রসুন আর লঙ্কা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মাঝারি থেকে ছোট, মাঝারিও নিয়েছি, একদম এরকম সাইজের নিয়েছি, আর মাঝারি বলতে এরকম নিয়েছি। এরকম পেঁয়াজ আমি 6টা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে একটু ভাজতে হবে। পেঁয়াজটা কিন্তু দেখো ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে হয়েও গেছে। এবার দিয়ে দিতে হবে চা চামচের হাফ চামচেরও কম আদা বাটা, আর হাফ চামচেরও কম রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি কিন্তু 1 চামচের অনেকটা কম দিলাম, কারণ ম্যারিনেশন করার সময় কিন্তু আমি আদা রসুনটা দিয়েছিলাম।
ওই 1 চামচ থেকে যেটুকুনি কম ছিল সেটুকুনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। এবার ভালোভাবে কষাতে হবে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম জল দিইনি, আর মশলাও কিন্তু আদা রসুন ছাড়া, পেঁয়াজ ছাড়া আমি কিন্তু আর কোনো রকম মশলা দিইনি। কারণ আমার মনে হয় যেহেতু আমি আজকে পোস্ত চিকেন করতে যাচ্ছি, সেহেতু কি হয়, পোস্তর একটা আলাদা টেস্ট থাকে, তখন সেটা আমরা সবাই জানি। তো সেই জন্য পোস্তর টেস্টটাকে বজায় রাখার জন্যই কিন্তু আমি এখানে অন্য কোনো রকম মশলা দিই। পোস্তটা কিন্তু আমি পুরো এইভাবে বেটে নিয়েছি, জল দিইনি। আমি কিন্তু পোস্ত বাটার সময় সবসময়ই দুধ ব্যবহার করি, আজকেও কিন্তু আমি এই পোস্তটা বেটেছি দুধ দিয়ে। আর একটা কথা বলে দিই, পোস্তর মধ্যে বাটতে গিয়ে লঙ্কা তো দিয়েছি, কাঁচা লঙ্কা দেওয়া আছে। 3-4 মিনিট ভালোভাবে একটু নেড়ে নিয়েছি মাংসটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখান থেকে, মানে বাটা থেকে 2-3 চামচ মতন পোস্ত বাটা। বাদবাকি যে পোস্তটা আছে সেটা কিন্তু পরে দেব। পোস্তটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি মিষ্টির স্বাদের জন্য অল্প একটু আখের গুড়, প্রয়োজন হলে এটা কিন্তু স্কিপ করতে পারো তোমরা। গুড় আর নুন এই দুটো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ম্যারিনেট করা মাংসর পর যে জলটা ছিল সেই জলটা আমি পুরোটাই এখানে ঢেলে দিলাম, আর অল্প করে একটু গরম জল, ঈষদুষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে এবার মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে একটা চাপা দিয়ে দিলাম মিনিট 15-এর জন্য। ফিরে এলাম 15 মিনিট বাদে। দেখে নিই মাংসর কি অবস্থা। যেটুকু জল দিয়েছিলাম দেখো সেটুকু জল তো ছিলই, আরও বেশি জল বেরিয়ে গেছে। মাংসটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে, মোটামুটি কেন বলছি, হয়েই গেছে, গলে ভেঙে যাচ্ছে। মাংস ভাঙার মতন একটা মাংসও পাচ্ছি না। এই যে মাংসও হয়ে গেছে। এই পর্যায়ে আমি কি করব, বাকি বেটে রাখা যে পোস্তটা আছে সেই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু আমি একেবারেই কিছুই দিলাম না, তোমরাও কিন্তু ঠিক এইভাবে খেয়ে দেখো, প্রচণ্ড ভালো হয় খেতে। এটা একটা পোস্তর ফ্লেভার বেরোয় আর মাংসের একটা আলাদা ব্যাপার আছে, সেই জন্য দুটো মিলেমিশে এক হয়ে এত সুন্দর হয় খেতে, তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না। এই যে পোস্তটা আমি দিয়ে এটা নাড়ছি, এটা একটা সুন্দর গন্ধও বেরোয়, পোস্তর গন্ধ, চিকেনের গন্ধ সব মিলেমিশে এক হয়ে গেছে, খুব সুন্দর লাগে খেতে। আজকের রেসিপি, এই স্পেশাল রেসিপির এপিসোডটা যারা তোমরা দেখছো পোস্ত চিকেন, তোমরা কিন্তু অবশ্যই নতুন যারা আছো তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে, আর সাথে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা পুরনো বন্ধু তোমাদের জন্য বলছি, তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা করে খেও, খেয়ে দেখো কীরকম লাগে। গরম রুটি, গরম পরোটা, ভাত সব কিছু দিয়েই কিন্তু এটা যায়। পোস্তটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আর আমি যে আগে পোস্তটা দিয়েছিলাম সেটা কেন দিয়েছিলাম, আমার কনসেপ্টে আমি বলি, সেটা হচ্ছে তখন পোস্তটা দিয়েছিলাম কি বলতো, ঝোলটাও ফুটবে। পোস্তটা দিলে কি হয়, সেই পোস্তটা একেবারে মাংসর গায়ের মধ্যেও ঢুকে যাবে, লেগে যাবে, ওটাতে খেতে আরও বেশি টেস্ট হয়। বাকি এই যে পোস্তটা দিলাম এটা কিন্তু গ্রেভির জন্য খুব দরকার, গ্রেভিটাও খেতে সুন্দর হয়, সেই জন্যই বাকি পোস্তটা এই টাইমে আমি দিয়ে দিলাম। পোস্ত ভালোভাবে একটু নাড়াচাড়া করে 3-4 মিনিট পরে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিতে হবে চেরা কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে চিড়ে নিয়েছি, দেখো এই চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, ব্যাস, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, একটু 3-4 মিনিট, আরও 3-4 মিনিট ফুটলে ভালো হয়। 3-4 মিনিট পর দেখো তেলটা পুরো ভেসে উঠেছে, তাহলে আমার আজকে মতো পুরো রেসিপি রেডি হয়ে গেল।
গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে তুলে সার্ভ করতে হবে। তাহলে আজকের মতন রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই খাবে কিন্তু আজকের স্পেশাল রেসিপি। তাহলে আজকের মতন টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার মতন করে আনন্দ করো, সবাই সবার মতন করে টাইম নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে তোমাদের বড়দের সাথে মানে ভালোভাবে কাটাও আনন্দ করে, আর জামাই ষষ্ঠীর পুরো আনন্দটা উপভোগ করো। আজকের মতন টাটা।